আমায় তাড়াতাড়ি বড় মাছের সরাসরি সবার সেরা মাছটি লইয়া সোজা চলেন শ্বশুর বাড়ি। ও দাদা, আরে আসেন আসেন। বাহ, খুব সুন্দর গান বেঁধেছে তো, তা শুনি আর একবার। শুনবেন? আচ্ছা বলতাছি। আসেন জামাই তাড়াতাড়ি বড় মাছের সরাসরি সবার সেরা মাছটি লইয়া সোজা চলেন শ্বশুর বাড়ি। বেশ ভালো কথা বলো তো তুমি ভাই। তা কি কি মাছ আছে তোমার কাছে? এই তো দেখেন না, সব মাছ আছে। বড় বড় কাতলা, পাঙ্গাস, বোয়াল, আর এই দেখেন কত বড় চেতল মাছ। পেটটা দেখছেন? খাইতে দিলে হাফ থালার থেকে একটা বাইরে বাইরে ইয়া থাকবো। এইটা নেন দাদা, সস্তায় কইরা দিমু। ও বাবা, এত বড় মাছ নিয়ে কি করব? শ্বশুর বাড়িতে তো মাত্র কয়েকজন। এইটা কি যে কন দাদা, এই বড় মাছের মেলা থিকা কি কেউ মাথা গুন্না মাছ নেয় নাকি? কে কত বড় মাছ লইয়া শ্বশুর বাড়ি হক করলে তাক লাগাইয়া দিতে পারে, এইটাই আসল কথা, বুঝলেন? সে শুনেছি, তবে আমি তো নতুন জামাই, মানে বিয়ে হয়েছে তো মাত্র 1 বছর। এই গ্রামের মাছের হাটে এবারই প্রথম তো, তাই সব জানি না বেশি। ও তাই বুঝি। তবে শোনেন, এই বড় মাছের মেলায় এই অঞ্চলের সব জামাইরা আসে আর শ্বশুর বাড়ি ভেট হিসাবে বড় বড় মাছ লইয়া যায়। এক বাসায় 2-3 জামাই থাকলে তো আর কথাই নাই। ও বাবা, এত সব কাণ্ড! নইলে আর কই কেন, যে জামাই যত বড় মাছ লইয়া যাইব তার তত বেশি খাতির যত্ন। নিয়া যান দাদা, এই শীতলটাই নিয়া যান, সৈদ্য ধরা, একেবারে টাটকা। হ্যাঁ, টাটকা? কোথাকার মাছ এটা? টাটকা না হইলে পয়সাই নিমু না, ব্যাস। ব্রহ্মপুত্র নদীতে ধরা আচ্ছা, এত বড় বড় সব মাছ একসাথে সবাই ধরে কিভাবে? আসলে দাদা, নদীর থিক্কা বড় মাছ ধইরা যে যার পুকুরে রাখে কয়দিন, এরপর এই দিনে সব লইয়া আসে। তা এই চিতলটা কত কিলো হবে? সে দিতাছি মাইপা, তা 10 কিলো তো হইবেই। বলো কি গো, চিতল মাছ 10 কিলো ওজন? তা হইলে আর এই মেলায় বিক্রি করতেছি কেন বলেন তো? এইখানে সবাই বড় বড় মাছই তো খোঁজে। আচ্ছা, এত বড় মাছ নিয়ে যাব কি করে? সে রশি দিয়া বাইন্ধা নিমু, 2 জন থাকলে তো বাসে ঝুলাইয়া লইয়া যাইতে পারতেন। দাম কত দেব? খুব বেশি হলে নিতে পারবো না কিন্তু। আপনার জন্য আর বেশি কি নিমু কন? দেন, 4,000 টাকাই দেন। 4,000 দাম একটা মাছের? অনেক বেশি না? কি যে বলেন দাদা, বেশি কেন হইবে? শ্বশুর বাড়ি নিয়ে গিয়া দেখবেন সবাই কেমন ধন্যি ধন্যি করতাছে। আচ্ছা দাও, ভালো করে বেঁধে দিও কিন্তু। তা দিতাছি, তবে সেনা সোনা কেউ নাই? 2 জনে মিল্লা কাঁধে তুইলা নিতে পারলে ভালোই তো। এখানে আর কাকে পাই? আরে ওই তো শ্যামল না? এই শ্যামল, শ্যামল, এদিকে এসো তো। আরে তুমি এখানে? ও বুঝেছি, মাছ নিতে এসেছো। আরে তুমিও আসবে জানলে তো একসাথেই আসতাম। আসতে হতোই, শ্বশুরবাড়িতে মাছ নিয়ে যেতে হবে তো, মিলি তাড়া দিচ্ছিল। তা তো হবেই, প্রতি বছর এই জামাই মেলার দিন তো আমরা সবাই যাই ওদের বাড়িতে। জুলিও তো সেই কবে থেকে আমাকে মনে করিয়ে দিচ্ছিল। ওরে বাবা, এই বিশাল মাছটা কিনলে তুমি? হ্যাঁ ভাই, এই দেখো না, এই দাদা প্রায় জোর করেই গছিয়ে দিল। তা দাদা, এত ভালো নদীর মাছ আর পাইবেন না, আপনারাও দেই এক খান। না না, এত বড় মাছ কেনার মতো পকেটের জোর নেই আমার। আমি তো আর এই শম্ভু দাদার মতো বড় সরকারি চাকরি করি না। আহা, তাতে কি? তুমি তো ভাই নিজের পরিশ্রমে নিজের ক্ষমতায় ব্যবসা করছো, সেটাই বা কম কি বলো? সে তুমি যাই বলো শম্ভুদা, শ্বশুর বাড়িতে তোমার কদর অনেক বেশি, আমি তো নেহাতি এলেবেলে। এই না না, ওই রকম আমি কখনো বুঝিনি। ওদের বাড়ির সবাই তোমাকেও খুব ভালোবাসে। জুলি তো তোমার আর মিলির কত প্রশংসা করে। ছাড়ো দাদা ওসব কথা, এসব আমার অদৃষ্ট, আমি মেনে নিয়েছি। কিন্তু মিলিটা বুঝতেই চায় না, সব সময় ওর মনে হয়
তোমার তুলনায় আমি নেহাতি তুচ্ছ মানুষ। আরে শ্যামল, তুমি বুঝতে পারছো না, মিলি তো অনেক ছোট ওর দিদি জুলির থেকে। ও হয়তো ওভাবে বলেনি। আচ্ছা চলো, এই মাছটা তুলে নিয়ে যেতে হবে তো? হ্যাঁ, তার জন্যই তো ডেকেছিলাম। বাঁশে ঝুলিয়ে দুজনে কাঁধে করে নিয়ে যেতে হবে। তবে তার আগে তুমিও মাছটা কিনে নাও। অগো দাদা, এই কাতলা মাছটা নেন না, যে খাবে দেখবেন হাত ছাড়বে। 10 কিলোর উপর ওজন আছে। না না, এর তো অনেক দাম, আমি ছোট কিছু নেব। বেশি নেব না দাদা, একসাথে 2 জামাই নিতেছেন, কম কইরাই নেব। হ্যাঁ ঠিকই তো, ওর যেটা ইচ্ছা সেটাই নেবে। আচ্ছা শ্যামল, ওই দোকান থেকে একটা বাঁশ নিয়ে আসো তো ভাই, তারপর এত বড় চিতল নিয়ে যেতে হবে। আচ্ছা যাচ্ছি। এই যে দাদা, এই কাতলাটা ঠিক কততে দেবে বলো তো? এত বড় মাছ তা 1000 ছাড়া দেই কি কইরা কন তো? 5000 তো? আচ্ছা ঠিক আছে, এই নাও 4000 আমার চিতলের, আর 3000 ওই কাতলা মাছের। শ্যামল এলে ওর থেকে বাকি 2000 নিয়ে নেবে, বুঝেছো? তবে হ্যাঁ, খবরদার বলবে না যে বাকি 3000 টাকা আমি দিয়েছি। আচ্ছা বুঝছি। সত্যি দাদা, আপনার মতো ভালো মানুষও আছে আজকের দিনে। এই নাও, চলো এবার। আহা, তোমার মাছটাও নিয়ে নাও, দুজনে একসাথেই শ্বশুর বাড়ি যাব। কিন্তু ও যা দাম বলবে তা আমার পক্ষে সম্ভব না। কেন গো দাদা, ওই তো আপনি কইলেন না 2000 দেবেন, তাতেই হয়ে যাইবে। এত বড় মাছ 2000-এ দেবে? আপনারা 2 জামাই একসাথে নিতাছেন, তাই কম কইরা দিলাম। চলো হে শ্যামল, বাঁশের মাছ দুটো বেঁধে রওনা দিই, অনেকটা রাস্তা। হ্যাঁ চলো। তবে এত বড় মাছ মাত্র 2000 টাকায়? লে হালুয়া। বাড়িতে সবাই এত বড় মাছ দেখে চমকে যাবে। যা একখানা চিতল কিনেছো শম্ভু দাদা, সবাই খুব ভালো খাবে দেখো। তোমার কেনা কাতলাটাও তো কম যায় না। সে যাই বলো, চিতলের পাশে কাতলা বড়ই এলেবেলে। মিলি আবার সেই আমার উপরেই রাগ করবে। এটা তোমার ভুল ধারণা শ্যামল। মিলি তো সব সময় বলে যেভাবে তুমি পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে ব্যবসা করছো তা সত্যিই সবার শেখার। এসব কথার কথা দাদা, আমাদের শ্বশুর মশাই শাশুড়ি মাও আপনাকেই বেশি ভালোবাসেন, আদর যত্ন করেন। আমার বেলায় কিচ্ছুটি নেই। না না শ্যামল, এ তোমার অভিমান। আজ দেখোই না, সবাই এত ভালো মাছ দেখে কেমন ভালো বলে। ওরে বাবা, করেছো কি তোমরা? এই যে পেল্লায় 2টো মাছ, জুলি মিলি, আয় আয় দেখে যা। গিন্নি এসো দেখো এসে। শ্যামল, মাছ দুটোকে দাওয়ায় রাখি, চলো। যা ভার, আর দাঁড়ানো যাচ্ছে না। হ্যাঁ দাদা চলুন। হ্যাঁ যাও, কি বিশাল শীতল আর কাতলা। এত বড় মাছ আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। এসে গেছো তোমরা? বাবা, কি বড় মাছ গো! শীতলটা দেখো, এটা নিশ্চয়ই বড় জামাই এনেছে। মাছ দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আর কাতলাটার কথা বলুন, শ্যামলের নজর আছে বলতে হবে। ও বাবা, এই কাতলাটা তুমি এনেছো নাকি? আমার যে বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, পেয়ে গেলাম ভালো দামে, নিয়ে এলাম। তোমাদেরও বলিহারি বুদ্ধি। কখন থেকে এখানে দাঁড় করিয়ে রেখেছো শম্ভুকে? শম্ভু, যাও বাবা, হাত পা ধুয়ে জিরিয়ে নাও, আমি জল খাবার দিচ্ছি। আর তুমিও এসো, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ রে, তোরা দুজন জামাইদের খেতে দে, আমি বরং মাছগুলো কেটে ফেলি। বড় আঁশবটিটা বার করতে হবে, না হলে এত বড় মাছ কাটা যাবে না। আরে না, এই মাছ কাটতে তুমি পারবে না। হ্যাঁ, তুমি রান্না জোগাড় করো, আমি কাটছি। তুমি সত্যি সত্যি এত টাকা দিয়ে মাছ কিনেছো? 2000 টাকায় কেমন একটা বড় মাছ পেয়েছি বলো। ভালোই করেছো। তবে জামাইবাবু চিতল মাছটা দেখো, যেমন বড় তেমন স্বাদ হবে মনে হচ্ছে। সে তো আমি জানি, আমি যত যাই করি তোমার জামাইবাবুর তুল্য হব না, সব সময় পেছনে পড়েই থাকে। তুমি যে কি আর একটু বেশি দামের মাছ কিনতে পারলে না? আমার যা ক্ষমতা তাই কিনেছি, এর বেশি ক্ষমতা আমার নেই। এবার দেখবে সবাই ওই চিতল মাছটা নিয়েই মাতামাতি করবে। দেখো, তোমার আনা কাতলা মাছ কেউ ছুঁয়েও দেখবে না।
সে আর কি করব বলো, দেখে শুনে ভালো মাছই তো আনলাম। বারবার দিদি জামাইবাবুর কাছে আমাকে ছোট হতে হয়। জামাইবাবুই এ বাড়ির সেরা জামাই। আমরা যেমন তেমনি ঠিক আছি, কারো সাথে আমার কোনো প্রতিযোগিতা নেই। ধুর, যাই বলো, বাবা মা সবসময় শম্ভু বলতে এক ঢোক জল বেশি খায়। তুমি খেয়ে নাও, আমি যাই, দেখি মাকে একটু সাহায্য করি গিয়ে। কি ভালো যে মাছগুলো। শীতল মাছটা কেমন বলো গিন্নি? আমাদের বড় জামাইয়ের পছন্দ আছে। এত দাম দিয়ে কেমন সরেস মাছ এনেছে দেখো। মুইঠা বানাবো, কাঁটা চচ্চড়ি করব, দেখবে হাত চাটবে সবাই। চিতলের পেটি, আহা। আমাদের বড় জামাইয়ের কথাই আলাদা। হ্যাঁ, ঠিক জামাই মেলা থেকে সবার সেরা মাছটা নিয়ে এসেছে। হ্যাঁ, তবে যাই বলো, কাতলা মাছটাও কিন্তু সেরা। এমন ভালো কাতলা বহু দিন খাইনি। হ্যাঁ, তা ঠিক। এবার শ্যামলের মাছটাও কম যায় না। তুমি তাড়াতাড়ি রান্না বসাও দেখি, আর যে তর্স হইছে না, খিদেতে পেট ডাকছে। খাও শম্ভু, খাও। কেমন রসিয়ে রেঁধেছি দেখো। চিতলের মুইঠা তুমি কত ভালো খাও। আমাকে বরং কাতলার কালিয়াটা দিন, দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, মাছটা দেখেই তো দারুণ মনে হচ্ছিল। আমিও আজ ওটাই খাবো। শ্যামলকে বরং চিতলটা দিন। চিতল মাছ তুমি কত ভালোবাসো শম্ভুদা, তুমি খাবে না? খাবো খাবো, আগে কাতলাটা তো খাই। এমন কাতলা মাছ কতদিন খাইনি। হ্যাঁ, সত্যিই তো, কাতলা মাছটা তো দারুণ। দেখলেন তো, আমাদের শ্যামলও কম যায় না। মাছের হাটে মাছ তো আর কম নেই, দেখে দেখে কেমন সেরা মাছটা বেচে কিনে এনেছে। সত্যিই তাই, মাছটা সত্যি খুব ভালো। আপনারাও সব খেতে বসে যান না, একসাথে বসে সবাই খাওয়া যাবে। হ্যাঁ ঠিকই তো, সবাই বসে পড়ুন। হ্যাঁ, আমরা সব পরিবেশন করে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, এবার কিন্তু শ্যামলও বাজিমাত করে দিয়েছে। সত্যি কাতলা মাছটার জবাব নেই। আমার তো মনে হচ্ছে হাটের থেকে সবচেয়ে ভালো মাছটাই ও কিনে এনেছে। যাই বলো মিলি, শ্যামল আমাদের ভারী করিতকর্মা। আমি তো শুধু অফিসে কাজ করে বাড়ি চলে আসি, ও কেমন নিজের বুদ্ধি দিয়ে, বিচক্ষণতা দিয়ে একটা এত বড় ব্যবসা চালাচ্ছে বলো তো। তা ঠিক, আমাদের শ্যামলও কারো থেকে কম না। আর